ইরান যুদ্ধে পৃথিবী যেখানে বিপর্যস্ত, সেখানে বাংলাদেশের জন্য কিছু অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে। বাংলাদেশ যদি এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারে, তাহলে বাংলাদেশ সারা পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা দূর করতে পারবে। কোন সে সম্ভাবনা এবং বাংলাদেশ সেই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগাতে পারে, সেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব। মূলত এখন ইরান এবং অন্যদিকে ইসরায়েল আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের ফলে এখন মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে গেছে। আর মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হওয়ার ফলে এর প্রভাব সারা পৃথিবীতে পড়েছে, কারণ সারা পৃথিবীতে যে তেল, গ্যাস বা জ্বালানির যে সরবরাহ, এটা মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আর এই মধ্যপ্রাচ্য যেহেতু এখন অস্থির, এখন এই অস্থিরতার আঁচ লেগেছে সারা পৃথিবীতে। আর এর আঁচ বাংলাদেশেও ভয়াবহভাবে উপলব্ধি হচ্ছে, কারণ একদিকে বাংলাদেশও যেমন তেল গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, অন্যদিকে বাংলাদেশের যে জনশক্তি রপ্তানি হয় তার একটা বড় অংশ যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক তারা কর্মরত। আর এই যুদ্ধের ফলে তারা এখন অনেক সংকটের সম্মুখীন। একদিকে অনেকে কর্মক্ষেত্রে নিহত হচ্ছে, হতাহত হচ্ছে, আবার অন্যদিকে এই যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে তাদের কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, কারণ আস্তে আস্তে বিভিন্ন স্থাপনায় আঘাত আনছে, যেসব স্থাপনায় মূলত শ্রমিকরা কাজ করে। তাহলে সম্ভাবনা আসলে কি, বাংলাদেশের জন্য কি সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে, এটা নিয়েই আমরা আলোচনা করব যে এই সংকট থেকে বাংলাদেশ কিভাবে বেরিয়ে এসে কাজে লাগাতে পারে এবং বাংলাদেশ শক্তিশালী হতে পারে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার অসংখ্য ঘাঁটি রয়েছে, প্রায় 27-28টা ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলোর প্রধান লক্ষ্য বলা হয় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দেওয়া। কিন্তু এই যুদ্ধের ফলে দেখা গেছে এই ঘাঁটিগুলো থেকে আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে না, তাদের সেই সামর্থ্য নেই, কারণ তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য কোনোদিনই কাজ করে না, বরং তারা নিজেদের নিরাপত্তার জন্যই এই ঘাঁটিগুলো ব্যবহার করে। সেখানে রাডার সিস্টেম সহ যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে তাদের নিজেদের প্রতিরক্ষার জন্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো বা তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করবে আক্রমণ থেকে, এরকম কোনো কিছুই কাজ তারা করে না, বরং তারা যেটা করে এই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে তারা ইসরায়েলকে নিরাপত্তা দেয়। তারা আকাশে নজরদারি করে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর আশেপাশে ঘাঁটিগুলো দিয়ে তারা সব কিছু নজরদারি করে যে কোন রাষ্ট্র কি করছে, এখানে কোনো শক্তি তাদের জন্য থ্রেট কি না। অর্থাৎ মধ্যপ্রাচ্যকে ব্যবহার করে তারা একদিকে এই তেল সম্পদকে নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আসলে তারা দিচ্ছে না, কিন্তু এই যুদ্ধের ফলে এখন তাদের ঘাঁটিগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এখন তারা এটাও বলতে পারছে না যে আমরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিচ্ছি, কারণ তাদের সেই সামর্থ্য নেই, এটা এখন উন্মোচিত হয়েছে। আর সেজন্য আমরা দেখতে পাই এখন সৌদি আরব পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে। এই যে এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতিতে এখন পাকিস্তানের হাজার হাজার সৈন্য যুদ্ধ বিমান সৌদি আরবে যাচ্ছে এই প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে। অর্থাৎ সৌদি আরব বা অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন বুঝে গেছে যে আমেরিকা যে তাদেরকে কথিত নিরাপত্তা দিচ্ছে, এটা আসলে নিরাপত্তা নয়, তারা নিজেদের স্বার্থেই কাজ করছে। কিন্তু সরাসরি তারা বলছেও না, কারণ তাদের টাকা আছে অ্যাভেলেবেল, যে সবাইকে টাকা দিয়ে তারা রেখেছে যে আমাদের দেশে সামরিক ঘাঁটি গাড়ো বা আমাদেরকে তোমরা নিরাপত্তা দাও। আর সেজন্য এখন তারা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে এবং তাদের সেনাবাহিনীর সদস্য, তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধ বিমান সহ সৌদি আরবে গেছে। অর্থাৎ সৌদি আরব এখন পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে অর্থ দিচ্ছে, বিনিময়ে
তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমেরিকা আউট হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো প্রায় সবাই স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও কিন্তু আস্তে আস্তে বিকল্প চিন্তা করছে এবং তারা চাচ্ছে যে তাদের দেশগুলোর নিরাপত্তার জন্য কোনো শক্তিশালী সেনাবাহিনী তাদেরকে সহায়তা দিক। আর সেজন্য দেখা গেছে যে কাতারও কিন্তু এখানে এগিয়ে এসেছে। যখন এই যুদ্ধাবস্থা চলছে সে সময় পাকিস্তানকে অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব এবং কাতার, $5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 60,000 কোটি টাকার মতো অর্থ সহায়তা দিয়েছে একদিনে, একসাথে। বুঝতে পেরেছেন যে কি পরিমাণ অর্থ তারা ব্যয় করে নিজেদের প্রতিরক্ষার জন্য, তারা কি পরিমাণ অর্থ আমেরিকাকে দেয়। এখানে পাকিস্তান কিন্তু একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলো এবং তাদের সামরিক শক্তির পেছনে কিন্তু এই যে বিপুল পরিমাণ অর্থ পেল এটা ব্যয় করতে পারবে। এখন এটা তো শুধু সৌদি আরবে গেল, এখানে প্রায় 5-6 হাজার সৈন্য গেল। এখন কাতার আছে, বাহরাইন আছে, আরব আমিরাত আছে, কুয়েত আছে, আরও অনেক দেশ আছে। এখন প্রত্যেকটা দেশেই কি 5,000 করে সৈন্য দিতে পারবে? এখানে 5,000 সৈন্য দিয়ে তো লাভ হবে না, এখানে প্রত্যেকটা দেশে 10,000, 15,000, 20,000 করে সৈন্য লাগবে। এই সৈন্যগুলা কে সাপ্লাই দিবে? বা এই শক্তি কি শুধু পাকিস্তানের আছে? নেই। ফলে দেখা যাবে যে এই রাষ্ট্রগুলো খুঁজবে বিভিন্ন দেশ থেকে যে কারা তাদেরকে নিরাপত্তা দিতে পারে, আর সেটাকে কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারে। বাংলাদেশের সেই সামর্থ্য আছে এবং সেই যোগ্যতা রয়েছে, সারা পৃথিবীতে একটা সুনাম আছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত এবং সুনামের সাথে কাজ করছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে বাংলাদেশের। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের কীরকম সুনাম থাকলে এটা সম্ভব। এই সুনামকে কাজে লাগিয়ে বাংলাদেশ খুব সহজেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রস্তাব দিতে পারে যে তোমাদের দেশে আমরা সৈন্য মোতায়েন করব, তোমাদের নিরাপত্তা আমরা দেব। আর বাংলাদেশের এখন সরকারের উচিত হলো বাংলাদেশের সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করা, অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করা, এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা। এই ইনভেস্ট কিন্তু উঠে আসবে, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন বাংলাদেশের সৈন্য থাকবে প্রত্যেকটা দেশে 4,000, 5,000 করে, দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের 20-30 হাজার সৈন্য মোতায়েন থাকবে। আর কি পরিমাণ টাকা আসবে এটা চিন্তা করতে পারবেন না। হয়তোবা এই যে টাকা আসবে, যে পরিমাণ টাকা আসবে, যত বিলিয়ন মার্কিন ডলার, দেখা যাবে যে 20-25 বিলিয়ন মার্কিন ডলার সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাজেটের প্রায় অর্ধেক অংশ এখান থেকে বাংলাদেশের আসা সম্ভব। এটা কি শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে বাংলাদেশ? তা নয়। কিভাবে আরও শক্তিশালী হবে? বাংলাদেশ পৃথিবীতে নিজেকে জাহির করতে পারবে, সামরিক শক্তিতে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিন্তু বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট আসবে বাংলাদেশে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইনভেস্ট করবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানের জন্য, বাংলাদেশের ক্ষুদ্র শিল্প সহ প্রত্যেকটা সেক্টরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইনভেস্ট আসতেই থাকবে। কারণ সুসম্পর্ক যখন তৈরি হবে তখন তারা বাংলাদেশের সাথে বিনিয়োগ বাড়িয়ে দেবে। এটাকে বাংলাদেশ কাজে লাগাতে পারে এবং বাংলাদেশের এই অপার সম্ভাবনা দ্বার খুলে গেছে। বাংলাদেশের সরকারের এখন উচিত হবে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সাথে চুক্তি করা। এবং এই চুক্তি বাংলাদেশের জন্য শুধু সম্ভাবনাই দ্বার খুলে দিবে না, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন যেটা চাচ্ছে তাদের চাহিদাটা বাংলাদেশ পূরণ করতে পারবে। বাংলাদেশ প্রস্তাব দেওয়ার সাথে সাথে তারা এই প্রস্তাব
আমলে নেবে এবং তারা বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। এটা শুধু বাংলাদেশের সরকারের উপর নির্ভর করছে, বাংলাদেশ সরকার কি এই পদক্ষেপ নেবে। যদি নেয় তাহলে শুধু বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণ নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো উপকৃত হবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বাংলাদেশের সামরিক শক্তি শক্তিশালী হবে।